আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। বন্ধুগণ, আল্লাহ তাআলা পৃথিবীর বুকে যা কিছু দান করেছেন, প্রত্যেকটা জিনিস কোনো না কোনো উপকারে আসে, কোনো কাজে লাগে। তরুলতা, গাছপালা, শাক সবজি আমরা যা দেখি, এই প্রত্যেকটি জিনিস মানব জাতির উপকারার্থে আল্লাহ তাআলা দান করেছে। বন্ধুগণ, আজকে আমি এমন একটি ফলের কথা বলবো, ফলের গুণ বলবো, কার্যকারিতা বলবো। আপনারা যদি ধৈর্য ধরে আমার ভিডিও দেখেন, আমার কথাগুলি শোনেন, তাহলে বিনা খরচেই ইনশাল্লাহ ঘরে বসে আপনারা আপনাদের চিকিৎসা করতে পারবেন। প্রিয় বন্ধুগণ, খেজুর গাছ আমাদের বাংলাদেশে সর্বত্রই দেখা যায়, সব জায়গায় আছে। বর্তমান সময়ে খেজুর গাছে ফল এসেছে বন্ধুগণ, কিন্তু আমাদের দেশীয় খেজুর আমরা খেতে চাই না, খাই না। হ্যাঁ, আমাদের দেশের খেজুর যদি পাকে, তাহলে ছোট বাচ্চারা এই খেজুর পোড়ায়া নিয়ে আসে, তারপরে খায়। এটার ভিতরে তেমন একটা গোস্ত পাওয়া যায় না, ছোট থাকে, বিচি বড় থাকে। এই জন্য এটা বাঙালি খেতে চায় না। কিন্তু এটাও খেজুর, আর আরবের যে খেজুর সেটাও কিন্তু খেজুর। ওইটা মানুষ অনেক মূল্য দিয়ে, অনেক টাকা দিয়ে কিনে খায়, কারণ ওইটা অনেক বড় হয়। কিন্তু এটাও খেজুর, ওইটাও খেজুর। ওই খেজুরের ভিতরে যে গুণ ক্ষমতা আছে, আমাদের দেশীয় খেজুরের ভিতরেও ওই একই রকম গুণ ক্ষমতা আছে, কোনো অংশে কম না। কিন্তু আমাদের দেশীয় খেজুরটা ছোট। বন্ধুগণ, বর্তমান সময়ে প্রত্যেক গাছে খেজুর আসছে, ছোট ছোট খেজুর। তো এই যে ছোট খেজুরটা, যেই খেজুরের বিচি এখনো পুরোপুরি শক্ত হয় নাই, পুরোপুরি শক্ত হয় নাই, আমি আমার ভিডিওর ভিতরে খেজুরের ছবি দিয়ে দিব। বন্ধুগণ, এই খেজুরটা আপনারা নামাইন। অনেক মা বোন আমাকে ফোন দিয়ে বলেন যে হুজুর, আমার সাদা স্রাবের সমস্যা, বছরকে বছর এই রোগ আপনাদের দেহে বাসা বেঁধে ফেলেছে, বছরকে বছর এই রোগ নিয়ে আপনি চলছেন। কিন্তু এই রোগ যদি কোনো মা বোনদের থাকে, তাহলে তার স্বামীর সংসার করতে ভালো লাগে, তার ভিতরে কোনো এনার্জি থাকে না, তার দেহের সমস্ত শক্তি এই সাদা স্রাব, এই স্রাবের মধ্য দিয়ে বের হয়ে সব শেষ হয়ে যায়। সম্মানিত মা বোন, আমি আপনাদেরকে বলবো, যাদের সাদা স্রাবের সমস্যা আছে, আপনারা এই আমাদের দেশীয় কচি খেজুর দিয়ে এই সমস্যা আপনি দূর করতে পারবেন। কিভাবে করবেন? এর দুইটা পদ্ধতি আছে, দুইটা প্রসেস আছে। আমার কথাগুলি খুব ভালো করে খেয়াল করেন, ইনশাল্লাহ নিজেরাই নিজেদের চিকিৎসা করতে পারবেন। এই ছোট খেজুর আপনারা এরকম 4 থেকে 5টা গাছ থেকে পেরে নিয়ে আসবেন। রাতের বেলায় পাটা একটু সেঁচবেন, সেঁচে হাফ গ্লাস পানির মধ্যে ভিজায় রাখবেন। ভিজায় রেখে সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে ফ্রেশ হয়ে এই খেজুর ভেজানো পানিটা আপনি শরবতের মতো খেয়ে ফেলবেন। এইভাবে যদি আপনি 15 থেকে 20 দিন, অথবা যার রোগ যত বেশি দিন যাবত আপনার দেহে আছে, আপনি একটু বেশি খাবেন। যদি খান, দেখবেন ইনশাল্লাহ সাদা স্রাবের সমস্যা আপনার দেহ থেকে বিদায় নেই। আরেকটা পদ্ধতি হচ্ছে, এক হচ্ছে খেজুর আপনি বেশি করে পেরে নিয়ে আসবেন, আনার পর ভালো করে ধুয়ে রোদ্রে শুকাইবেন। রোদ্রে শুকায় এটা ব্লেন্ডারে ব্লেন্ড করবে, ব্লেন্ড করলে এটা পাউডার হবে। এই পাউডার প্রতিদিন রাতে ভাত খাওয়ার আধা ঘন্টা পর, ঘুমের আধা ঘন্টা আগে আপনারা 1 চামচ খাঁটি মধুর সাথে মিক্স করে আলোর মতো বানায় এরকম চেটে চেটে খাবেন। ইনশাল্লাহ আপনি যদি 1 মাস এই রেমেডি আপনি সেবন করেন, ইনশাল্লাহ সাদা স্রাব আপনার দেহ থেকে বিদায় নেবে। আপনারা এই সহজ রেমেডি, সহজ পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন, আপনারা ট্রাই করতে পারেন। আপনারা ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ অনেক অনেক কাজে আসবে।
আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।